হাজার কোটি টাকা থেকে লাভ কি যদি আপনি বিছানায় শুয়ে শান্তির ঘুম ঘুমাতে না পারেন? হাজারটা এসি থেকে লাভ কি যদি আপনি স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে না পারেন? এটা কখনো সুখের জীবন হয় না ভাই। ওয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি তারাই পায় যারা মুমিন হয়েছে, অন্তর থেকে রবের দেওয়ানা হয়েছে। বলেন সুবহান। সত্যিকার শক্তিশালী সে ব্যক্তি যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সবসময় নিজেকে মাটির সাথে মিশাই রাখে। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, সেজন্য যারা নিজেকে মাটির সাথে মিশাই রাখে, কম কথা বলার চেষ্টা করে, চোখকে নিচে রাখার চেষ্টা করে, মনটাকে শান্ত রাখার চেষ্টা করে, অভাবীর দূর করার চেষ্টা করে, অভাবীদের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে চেষ্টা করে। সুবহান আল্লাহ। ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, তৃষ্ণার্তর সামনে পানি রাখার চেষ্টা করে, রাস্তা যার বন্ধ তার জন্য রাস্তা খুলে দেয়, যার ইজ্জতে আঘাত আসে নিজে ডাল হয়ে দাঁড়িয়ে আরেকজন ঈমানদার ভাই বোনের ইজ্জতকে রক্ষা করে। নবী বলে যে সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত। বলেন না সুবহান। মেরে যেতের নাম জিতা নয়, মাফ করে দেওয়ার নাম জিতা। আমার নবীর চাইতে বড় শক্তিশালী সৃষ্টিতে আর কেউ ছিল? নবীর যে পাথর মারছে, সয়ে গেছে, সয়ে গেছে, ক্ষমতা দেখায়। আর কিছু আছে দেখবেন রিক্সাওয়ালার 2 টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালারা থ্রেট মারে, সিনস নাই হন নাই, মনে আপনাদের এখানে নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? 2 টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালারা থ্রেট মারে, চিনো আমি কে? রিক্সাওয়ালা বলে যে 2 টাকা বাঁচানোর জন্য যে নিজের নাম বিক্রি করে, হে যে কে, হে ও বুঝালাইছে। বিশ্বাস কাকে বলে জানেন? প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয়। বিশ্বাস তো দিল থেকে আসে, প্রেম থেকে আসে। সুবহান। প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয়, এটা হচ্ছে মাইনা নেওয়া। জামাই বউয়ের মধ্যে ঝগড়া লাগছে, তুমি ফোনে কার সাথে কথা বলছো? বিশ্বাস নাও বিশ্বাস? জোরে বলেন। এবার বউয়ে প্রমাণ দিতে লাগলো, বিশ্বাস করেন আমি কারোর সাথে কথা, আপনি যার সাথে সন্দেহ করতেছেন তার সাথে কথা, দরকার হলে আপনি মোবাইল চেক করেন, নাম্বার চেক করেন। এখন কি দিল? জোরে বলেন। প্রমাণটা পাওয়ার পরে স্বামী বুঝতে পারলো আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল মনে করেছিলাম। সত্যি করে বলেন ওই দিন থেকে আগের ভালোবাসা থাকবে? শুনি নাই আমি। প্রমাণ কিন্তু দিছে সত্য, প্রমাণও হয়েছে, বউয়ের কোনো দোষ নাই, কিন্তু আগের সম্পর্ক। বুঝাইতে পারছি আমি কথাটা? আল্লাহ আমাদেরকে কি সৌভাগ্যবান বানিয়েছেন দেখেন। নবী একবার বলছে পরকাল আছে, সব মুসলমান বলে যে আছে। একবারও কেউ জিজ্ঞেস করে না ইয়া রাসূলুল্লাহ কবরে এখনো যাই নাই, মুসলমান বিশ্বাস করে কবরে প্রশ্ন আছে। জগৎ জিজ্ঞেস করে, আমরা তো সামনাসামনি আইনুল ইয়াকিন, চোখের প্রমাণ দেখলেও মানতে চাই না, তোরা মুসলমান কেমন জাতি? নবী বলেছে তোরা মেনে নিয়েছিস, মুসলমান বলে যে সেজন্যই তো আমরা মুসলমান। মক্কার একটা রসম ছিল, সন্তান দুনিয়াতে আসলে মারা দুধ খাওয়াতো না। আমি একটু আশেকদের মনোযোগ চাচ্ছি। বাহির থেকে কিছু মারা আসতেন বাচ্চাদেরকে নিয়ে, কিছু দুনিয়াবি স্বার্থ যেগুলা মানে টাকা পয়সার লেনদেন, এটার বিনিময়ে বাচ্চা নিয়ে যেতেন, পেলে টেলে বড় করে দিতেন, একটা রসম। মক্কাতে নবী রাহমাতুল্লিল আলামিনের আগমন। আওয়াজ যেন ছোট না হয়, জোরে জোরে বলেন। কাফেলা আসছে বাচ্চা নিতে, শুননেওয়ালা শুনে নবীর ব্যাপারে একটু খেয়াল করবেন, ওই বাচ্চার বাপ নাই। তো যে শুনেতে বলে যে যার বাপ নাই নিব না, এটাই তো কথা। শেষ পর্যন্ত নিয়েছেন কে? মা। আমি এই সবার মনোযোগ চাচ্ছি। মা হালিমা, মা হালিমা। অনেকে বলে নবীকে নেয় নাই, বেয়াদবি মাফ করবেন, এমন মায়ের ফুট দুনিয়াতে নাই আমার নবীকে ক্যান্সেল করবে এমন কেউ নাই, বরং তাদের কাছে আমার মুস্তাফা যায় নাই। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথা। আমার নবীকে না বলার ক্ষমতা যে নবীর দরবারে গোলামি করতে আসে জিব্রাইলের মতো ফেরেশতা, এমন মায়ের ফুট কে আছে
যে মুস্তাফাকে রিজেক্ট করবে? নাই। বলেন না রে ভাই, বলেন না। তারা নেয় নাই নয়, আমার নবী তাদের কাছে যায় নাই। আমার নবী তাদের কাছে যায় নাই। আমার নবীর নিয়ত, আমার নবীর চাওয়া, আল্লাহর মর্জি ছিল হালিমাকে সাদিয়া বানানো। আমি জানি না আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা। আসনেওয়ালা আসলো, শুননেওয়ালা শুনলো। বড় বংশ ঠিক আছে, কুরাইশ বংশ, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন শুনে বাবা নাই, অনেক মেয়ের আজকাল বিয়ে হয় না বাপ না থাকার কারণে, বাপ না থাকার কারণে বিয়ে হয় না। আপনার সমাজ আপনি দেখলে বুঝতে পারবেন। নিব না কেন? ওই বাচ্চার বাপ নাই, ইনকাম আমাদের ভালো হবে না। যার বাবও আছে, টাকাও আছে, তাকে যদি নিই বেতনও পাবো, পুরস্কারও পাবো। তারা তো জানে না কি হারাই যাচ্ছে, তারা তো বুঝতে পারে না কি হারাই ফেলতেছে। সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে, হালিমা বাকি ছিল। হালিমা গেলেন, হালিমা বলে যে কাউকে সবাই যেটা বলে পাই নাই, ও ছাড়া তার উপায় নাই, নিলাম। এবার হালিমা যখন সর্বপ্রথম কামলিওয়ালা মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর চেহারা মোবারকের দিকে নজর পড়ে, হালিমার দিকে তাকায়া আপনার আমার নবী একটা মুস্কি হাসি দেয়, একটা মুস্কি হাসি দেয়, যে মুস্কি হাসি যেন প্রমাণ করে ও মা আমি তো তোমার অপেক্ষায় বসে আছি, আমি তো তোমার অপেক্ষায় বসে আছি। মা হালিমা হয়তো বলে ওরা নেয় নাই তাই আমি নিচ্ছি। নবী বলে যে না রে হালিমা না, আমি তাদের কাছে যাই নাই, আমি তাদের কাছে যাই নাই। যে মুস্তাফা আঙ্গুল তুললে চাঁদ খেলতে শুরু করে, সেই মুস্তাফাকে রিজেক্ট করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। মা হালিমা নিলেন, একটু মনোযোগ, মা হালিমা নিলেন। এবার চেহারা দেখে মা হালিমার লেনদেনের কথা আর আয় বাজি বমুগ্য ফকটত আছে মারি দিম দা বাজি বেসোট হইলে। চেহারা যখন দেখছে ওয়াদ্দুহাওয়ালা চেহারা, কোথায় আছে, কি বার, মাস কি, দিন না রাত, লেনদেনের কথা মনে। হালিমা বলে যে এটা নিব। একজনে বলে লস হবে, কয় আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনো দেখোস নাই, আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনো দেখোস নাই। সাথে সাথে বুকে জড়ায় নিলেন, কোনো প্রকার কিছু করা ছাড়াই। ওই দুর্বল যেটা গাধা ছিল, বাহন ছিল, বাহনে উঠল। যারা আসার সময় হালিমা সবার শেষে, আজকে পৌঁছানোর সময় হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে, হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে। এবার সবাই জিজ্ঞেস করে কিরে হালিমা তুমি ফ্রাডু গাড়ি ফাইলা কই, মার্সিডিস গাড়ি ফাইলে কই? কয় কিচ্ছু জানি না। এই ওনাকে নেওয়ার পর থেকে আমার বাহন কিভাবে স্পিড বাড়লো, রাস্তার দূরত্ব কিভাবে কমলো, আমি কিচ্ছু জানি না। শুধু এতটুক জানি উনি ঘরে আসার পর থেকে আমার মরা গাছে ফুল ধরা শুরু হয়েছে, সুবাহান আল্লাহ। আমার মরা গাছে ফল ধরা শুরু হয়েছে, সুবাহান আল্লাহ। যে ছাগলের ওলানে দুধ ছিল না, মরা ছাগল, দুর্বল ছাগল, এখন সেই 3-4 ছাগলের দুধ এক ছাগলে দেওয়া শুরু করেছে। চতুর্দিকে বরকত, এদিকে বরকত, ওদিকে বরকত, ডাইনে বরকত, বামে বরকত। রাতে সন্ধ্যা হলে অনেক গ্রামে দেখবেন এখনও মাগরিবের পরে সবাই ঘুমায় যায়, লাইট বন্ধ করে দেয়, সবার ঘরে অন্ধকার থাকতো। কিন্তু মা হালিমার ঘর থেকে একটা আলো দেখা যেত, একটা আলো দেখা যেত। এই আলোটা কেমন আলো? সূর্যেরও আলো আছে, চন্দ্রেরও আলো আছে। সূর্যের আলোর দিকে তাকানো যায় না, চন্দ্রের আলোর দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না। হালকা হালকা মিষ্টি আলো। এবার মক্কাবাসী যারা ওখানে মা হালিমার আশেপাশে যারা ছিল তায়েফে, সবার মুখে গুঞ্জন শুরু হয়ে গেল, কিরে হালিমার এমন কি তকদির পাল্টাই গেল, মরা গাছে ফুল ধরে ফল ধরা শুরু হলো, আপনার বাচ্চা দেওয়া শুরু করলো, দুধ দেওয়া শুরু করলো। ও হালিমা রাতে তুমি জ্বালাও কি? আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। ও হালিমা রাতে তুমি জ্বালাও কি? কোন জায়গার থেকে কোন লাইট কিনলা? বলে যে লাইটও কিনি না, কিছুই জ্বালাই না, সব এই চেহারার আলো, এই চেহারার আলো। যারা রিজেক্ট করছে, নিব না, বাপ নাই, তারাই এসে হালিমার কাছে কয় 10,000 বাড়াই দিব, আমারে দে। একজনে কয় 20,000 বাড়াই দিব, আমারে দে। হালিমা বলে যে জান দিয়ে দিব। নাম ছিল হালিমা, আজকে সবাই ওনাকে ডাকে হালিমা তো সাদিয়া।
একটু জোরে বলেন না। অবাগী রে, জগৎ যারে অবাগী ডাকছে, আমার নবী ওনার ঘরে কদম রেখে আজকে সৌভাগ্যবান বানাই দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আজকে তাই সৌভাগ্যবান সাদিয়া বানাই দিছে। সাদিয়া, মোহাব্বতের আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ। ঘটনা তো জানেন, এক দুধ খেয়েছে আরেক দুধ খাই নাই, এক দুধ খাইছে আরেক দুধ। মা হালিমা বলে যে এইরকম নীতিবান ছেলে তো জীবনে দেখি নাই। মানুষ বয়স হওয়ার পরও নীতি বুঝে না, হক বুঝে না। উনি তো দেখি কোলে থাকা অবস্থায় হক বোঝা শুরু করছে, হক বোঝা শুরু করছে। একটা খায় আর একটা খায় না, যেন উনি নিশ্চুপ ছুঁড়ে বলে, মাগো একটা তো তুমি মায়া করে আমাকে খাওয়াচ্ছ, আর একটাও যদি আমি খেয়ে ফেলি, আমার ভাইটা দুধ ভাইটা কী খাবে, আমার দুধ ভাইটা কী খাবে? আমি এটা খাই, আমার ভাই ওইটা খাক। হালিমা বলে যে জগৎ যাবে, ওনাকে দিব না, জগৎ যাবে, ওনাকে ছাড়বো না। পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হালিমার কদমে রেখে দেওয়া হয়, আমি মুস্তাফাকে ছাড়বো। আবু জাহেলও কখনো আপনার আমার নবীর বদনাম করতে উসুলান পারে নাই। কেন জানেন? এবার আমি আপনাকে বলি একটু। আপনি যদি সাদা মিয়ারে কালা মিয়া ডাকেন, হবে? সাদা মিয়া কালা মিয়া, তুই কারে কি কস? হয়তো দিন হবে, না হয়তো রাত হবে। এদিকে নাম বললি মোহাম্মদ, যার চাইতে বড় প্রশংসা নাই। আর একটু জোরে বলেন না। সৃষ্টিতে যার চাইতে বড় প্রশংসা। আবার ওদিকে বলছিস মোহাম্মদ পাগল হয়ে গেছে। পাগলটা তো বদনাম, মোহাম্মদ তো সুনাম। আর একটু জোরে বলেন না। একদিকে বলতেছে নবী জাদুঘর, জাদুঘরটা তো বদনাম, মোহাম্মদটা তো সুনাম। তো সুনাম বদনাম তো এক জায়গায় থাকতে। নবী বলে যে আমার হাবিবের নাম এমন ভাবে রাখছি, বদনামকারীও যদি বদনাম করে সুনামটা আগে করতে হবে, সুনামটা আগে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আমার মুখের দিকে একটু খেয়াল করবেন। আপনি যেটা পড়বেন আপনারা একটু খেয়াল করবেন। নাম, নবীর নামটা একটু বলেন, মোহাম্মদ। আরেকবার, আরেকবার। এবার পড়ার সময় ঠোঁট কয়বার লাগে আপনি নিজেরটা নিজে খেয়াল করবেন। আরেকবার বলেন, কয়বার লাগছে? মুহাম্মদ, মুহাম্মদ। সুমা হাইতো নচাইলেও হম পরে, সুমা হাইতো মন নচাইলো, সুমা হাইতো মন নচাইলো আই নুনি সিরেঙ্গে আওয়াজে হ ভাই। মু ছোট বাচ্চার আদর দাদে, ছোট বাচ্চার আদর দাদে আল্লাহ হদে সুমা দিবি দি একবার না দুইবার। আর কেন জোর হ না ভাই? এই দেখেন, মুহাম্মদ। সুমা দিতে দুটোট লাগে না? নাকি টোট একখান কক্সবাজার থাকে আর একখান টেকনাফ না মাথায়। সুমা দিবের সময় দুটোট লাগে না? সুমা কি হয়তো কিস ইজ সিম্বল অফ লাভ। আইন আত্মনু বালা জানে আর বাইক কলে কিস ইজ সিম্বল অফ লাভ, ভালোবাসার নিদর্শন দি মাথা না বাজে সুমা। আবার চাইও রাস্তাঘাটে যারে ভাই তারও সুমন হইতো আবার এত হবো তো মকারাম বাড়ি হুজুর হই দিবেন লাইয়া তাহলে দিবে লাই দি। আচ্ছা, কেউ কেউ নুচি নিল এলাকাত হনমিককে ঘুরতে গেলে, রেস্টুরেন্টত গেলে, বিয়ে বাড়িত গেলে ছোট বাচ্চা দিলে ওনারা আদর করেন না। আচ্ছা, একবারও ফুসর জন্য হার বাচ্চা কি দনহর আছে না? উলি বাবালি ও কিছু কিছু ডাইরেক্ট গাল সুমা দিন না হইলে বজনে কি করে? তার মানে কি তুই ছোট বাচ্চা তো তোমার আদর লাগি। ভালোবাসার নিদর্শন হল কি? সুমা। আল্লাহর হাবিবুর নাম আল্লাহ বাবার এককিতে সুমা হয়তো মন নচাইলো আর একখানা জোর হন যান না। ওয়া যারা নবীর উম্মত তারা হইও, যারা অন্য নবীর উম্মতি তারা হনত দরকার নাই। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বেগুন একবার মিলিয়ে হ সুবহানা। এবার আমার মুখে মুখে বলেন মুহাম্মদ, জোরে বলেন মুহাম্মদ।
মুহাম্মাদের মাদ্দা হচ্ছে হা মিম দাল। আপনার আমার নবীর দুনিয়ার নাম মুহাম্মদ, আসমানের নাম আহমদ। একটু খেয়াল করবেন, মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ। দোনোটা নাম আল্লাহ রেখেছেন 4 হরফের। আর একটু জোরে বলা যাবে? মিম হা মিম দাল মুহাম্মদের মাদ্দা হা মিম দাল, আলিফ হা মিম দাল আহমদের মাদ্দাও হা মিম দাল। বাস, এবার যিনি সব সৃষ্টি করেছেন ওনার নাম, জোরে বলেন ওনার নাম। এবার আল্লাহর নাম কয় হরফ আপনারা নিজেরা দেখেন, আলিফ লাম লাম হা। আল্লাহর নামও 4 হরফ, নবীর নামও রাখছে 4 হরফ। আল্লাহর নাম এমন হরফ বাছাই করছে যে হরফের নুক্তা নাই, নবীর নামও হরফ বাছাই করছে যে হরফের নুক্তা নাই। আল্লাহর নামে কোনো জের রাখে নাই, নবীর নামও জের রাখে নাই। আল্লাহর নামের 3 নম্বর হরফের উপর আলিফ লাম লাম হা। আল্লাহর নামের 3 নম্বর হরফে আল্লাহ নাম রাখছে তাসদিদ। আমার নবীর নামের 3 নম্বর হরফের উপরও তাসদিদ। এটা আমাদের নয় মিলানো, এটা রব মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। তবে আজকে আমি একটা কথা বলি, রাগ করলে করেন, গাল দিলে দিয়েন, পরে দিয়েন, যা করার করেন। আমাদের নবীকে আল্লাহ কেমন সম্মান ইজ্জত দিয়েছেন এটা জানার জন্য, সত্যিকারভাবে বোঝার জন্য আমাদের হাসরে যাওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। এটা রিয়েলিটিভাবে বুঝতে গেলে আপনাকে আমাকে হাসরে যেতে হবে। সুবহানাল্লাহ। হাসরে যাওয়ার আগ পর্যন্ত আপনি আমি যা করব সব অনুমান। আর অনুমানের সাইকোলজিক্যাল সাবজেক্টের একটা থিওরি হচ্ছে অনুমান 50-50, হতেও পারে নাও হতে পারে। রিয়েলিটি বোঝার জন্য হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এতটুক জানি, এতটুক বুঝি। আরে সে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे अगर कयामत में मान गया। क्या खबर कितनी तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, हमारा नबी, हमारा नबी। तुझसे और जन्नत से क्या मतलब मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। क्या है मेरे मुस्तफ़ा कैसे बताऊं, क्या है मेरे मुस्तफ़ा कैसे बताऊं, बस इतना समझ लो जहान दीवाने हैं जिस खुदा की, उस खुदा ने दरूद पढ़ता है मेरे मुस्तफ़ा पर। সবাই একটু আমাকে শেষবারের মতো আওয়াজ দিয়ে সহযোগিতা করতে পারবেন? আমি শুনি না, আর একটু জোরে বলেন। আমরা সবাই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত না, যিনি না খেয়ে নিজে মানুষকে খাওয়াইয়েছেন, যিনি নিজের চোখে পানি ঝরাইয়েছেন, উম্মতের মুখে হাসি ফুটাইয়েছেন, যিনি নিজের পেটে পাথর বেঁধে জান্নাতের খাবারকে মান্না সালোয়াকে গ্রহণ করেন নাই, শুধুমাত্র নবীর উম্মতরা যেন জান্নাতে গিয়ে মান্না সালোয়ার চাইতো দামি খাবার খাইতে পারে। যিনি চাইলে রব প্রতিটা ওয়াক্তে জান্নাত থেকে খাবার পাঠাতেন, সেই নবীকে রব্বুল আলামিন বলে, হাবিব
আপনি চাইলে বাদশাহী জীবন নিতে পারেন, না হয় ফকিরি জীবন নিতে পারেন। নবী বললেন, আল্লাহ আমি ফকিরি জিন্দেগিকে আপন করতে চাই, আমি গরিবী জিন্দেগিকে আপন করতে চাই। জগৎ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি গরিবী জিন্দেগি নিলেন কেন? নবী বলে, আমার উম্মতের মধ্যে যারা গরিব হবে, ক্ষুধার্ত হবে, অভাবী হবে, তারা যখন আমার জীবনের দিকে তাকাবে তারা আর মন ভাঙবে না, মন ছোট করবে না, ক্ষুধার অভাবে টাকার অভাবে ঈমান বিক্রি করবে না, তারা মনে সাহস পাবে আমার নবী মুস্তাফা ক্ষুধার্ত ছিলেন, জীবন কাটিয়েছেন, আমি সেই নবীর উম্মত হয়ে ধৈর্যের সাথে ক্ষুধার্ত জীবন কাটাবো, তারপরও ঈমান বিক্রি করব না। যেই নবীর কদম ছিল জমিনে, আমি সবার মনোযোগ চাচ্ছি, যেই নবীর কদম ছিল জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। সেই নবী, যে নবী মানুষের মুখে হাসি ফুটানোকে পছন্দ করেছেন, যে নবীর হাদিসে পাক আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি অনুরোধ করে বলবো, ঝগড়া বিভেদ যা যা হওয়ার হয়েছে হয়ে গেছে, আজকে থেকে নতুন জীবন শুরু করেন, ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। কারণ আমাদের হায়াত অর্ধেক, বলেন না আমাদের হায়াত অর্ধেক, বাকি অর্ধেকটা অন্তত শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেন। 1000 কোটি টাকা থেকে লাভ কি যদি আপনি বিছানায় শুয়ে শান্তির ঘুম ঘুমাতে না পারেন? 1000টা এসি থেকে লাভ কি যদি আপনি স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে না পারেন? এটা কখনো সুখের জীবন হয় না ভাই। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি তারাই পায় যারা মুমিন হয়েছে, অন্তর থেকে রবের দেওয়ানা হয়েছে। বলেন সুবহান। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আরেকটু জোরে, আরেকটু মহাব্বতের আওয়াজে। নবীকে মারতে আসছে, নবী হাসি মুখে তাকে কালিমা পড়াই দিছে। আরেকটু জোরে। নবীকে যারা অপবাদ দিয়েছে, নবী তাদেরকে পরে সম্মানের আসন বসাই দিয়েছে। এমন অনেক মানুষ মারতে গিয়েছে, নবীকে গালি দেওয়ার কারণে নবী উল্টা তার পক্ষ হয়ে সাহাবার হাত থেকে তাকে রক্ষা করেছে। সত্যিকার শক্তিশালী কে জানেন? মনোযোগ, শেষ ভালো যার সব ভালো তার। সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সবসময় নিজেকে মাটির সাথে মিশাই রাখে। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। সেজন্য যারা নিজেকে মাটির সাথে মিশাই রাখে, কম কথা বলার চেষ্টা করে, চোখকে নিচে রাখার চেষ্টা করে, মনটাকে শান্ত রাখার চেষ্টা করে, অভাবীর দূর করার চেষ্টা করে, অভাবীদের, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে চেষ্টা করে। সুবহান আল্লাহ। ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, তৃষ্ণার্তর সামনে পানি রাখার চেষ্টা করে, রাস্তা যার বন্ধ তার জন্য রাস্তা খুলে দেয়, যার ইজ্জতে আঘাত আসে নিজে ডাল হয়ে দাঁড়িয়ে আরেকজন ঈমানদার ভাই বোনের ইজ্জতকে রক্ষা করে। নবী বলে যে সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত। বলেন না সুবহান। মেরে যেতে নাম জিতা নয়, মাফ করে দেওয়ার নাম জিতা। সুবহান আল্লাহ জোরে বলেন। আপনার আমার নবীর চাইতে বড় শক্তিশালী সৃষ্টিতে আর কেউ ছিল? নবীর যে পাথর মারছে, সয়ে গেছে, সয়ে গেছে, ক্ষমতা দেখায়। আর কিছু আছে দেখবেন, রিক্সাওয়ালার 2 টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালারা থ্রেট মারে, সিনস নাই হন নাই, মনে হয় আপনাদের এখানে নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? 2 টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালারা থ্রেট মারে, সিনো আমি কে? রিক্সাওয়ালা বলা যে 2 টাকা বাঁচানোর জন্য যে নিজের নাম বিক্রি করে, হে যে কে, হে ও বুঝে লাইছি।